আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আসছে ঈদকে মাথায় রেখে আজ তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল রেসিপি দুধ সেমাই। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে ঈদের দিন সকালে এই রেসিপিটি চাই। আমার বাচ্চারা তো এই রেসিপি খুবই পছন্দ করে। আমার বাড়িতে প্রায় সময়ই দুধ সেমাই তৈরি করা হয়। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে দুধ সেমাই রান্না করছি। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1.5 চা চামচ ঘি। এখন এই ঘিয়ের সাথে সেমাইগুলো ভেজে নিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সেমাই নিয়েছি। সেমাইগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। এখন সেমাইগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে থাকবে। ধৈর্য সহকারে কাছে দাঁড়িয়ে থেকে সেমাইগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো মতেই যাতে সেমাইগুলো পুড়ে না যায়। সেমাই পুড়ে গেলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝতে হবে সেমাই ভাজা হয়ে গেছে। আমার সেমাই ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটি বাটিতে তুলে নিব। সেমাই তোলা হয়ে গেছে। এখন এই ফ্রাই প্যানের মধ্যেই আমি দুধ জাল দিয়ে নিব। এখানে আমি প্রায় 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এখন এই দুধের সাথে দিয়ে দিব সামান্য কিছু গরম মশলা দিয়ে প্রায় 20 মিনিটের মতো দুধটাকে জাল করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য একটু পানির সাথে গুলিয়ে নিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। এখন দিয়ে দিব চিনি। মেজারমেন্ট কাপের 1 কাপ সেমাইয়ের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা যদি কেউ দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। দুধটা প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি। দুধ জাল করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেমাই। সেমাইটা দেওয়ার সাথে সাথেই নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দলা পেকে যেতে পারে। সেমাইটা দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো জাল করে নেবেন। এরপর চুলার হিটটা বন্ধ করে দিতে হবে। দিয়ে ঢেকে রেখে দিবেন 5 মিনিটের জন্য। দেখবেন কি সুন্দর সেমাই সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে ঈদ স্পেশাল রেসিপি দুধ সেমাই। রেসিপিটি কার কার কাছে ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।